হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান আলোচনা করব, যেগুলো সামনে যে আপনাদের চাকরির পরীক্ষাগুলো হবে, বিশেষ করে নিবন্ধন, প্রাইমারি, বিসিএস এবং অন্যান্য সকল চাকরির ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। সো লেটস গেট স্টার্ট। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানা হচ্ছে 4156 কিলোমিটার। ভারত বাংলাদেশের সীমান্ত চুক্তি কখন স্বাক্ষর হয়? 16 মে 1974। মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমানা কতটুকু? 271 কিলোমিটার। বাংলাদেশের কোথায় কোথায় পর্বত আছে? পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটে। বাংলাদেশের সর্বদক্ষিণে কোন দ্বীপ অবস্থিত? সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটা? সেন্ট মার্টিন। দক্ষিণ তালপট্টির ভারতীয় নাম হচ্ছে পূর্বাশা দ্বীপ বা নিউমন। দহগ্রাম আগরপাতার সীমান্ত কোথায়? এটা হচ্ছে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা। দহগ্রামের আয়তন কত? 35 বর্গ কিলোমিটার। 3 বিঘা করিডোরের বিনিময়ে ভারতকে কোন ছিটমহল হস্তান্তর করে? বেরুবাড়ি। 3 বিঘা করিডোরের পরিমাণ কত? 178 মিটার ও 85 মিটার। কোন তারিখে 3 বিঘা করিডোর ভারত খুলে দেয়? এটা হচ্ছে 26 জুন 1992। লালমনিরহাট জেলা থেকে 3 বিঘা করিডোরের দূরত্ব হচ্ছে 80 মাইল। আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত? খাগড়াছড়ি জেলায়। চন্দ্রনাথের পাহাড় কেন বিখ্যাত? হিন্দুদের তীর্থস্থানের জন্য। বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত থানা শহর কোনটা? টেকনাফ। বাংলাদেশের সর্ব উত্তরের অবস্থিত থানা শহর হচ্ছে তেঁতুলিয়া। বাংলাদেশের সর্বপশ্চিমের থানা শহর হচ্ছে শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা কোনটা? থানচি। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম থানা হচ্ছে শ্যামনগর। আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের আয়তন কত? 1,47,610 বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 92তম। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটা? বদ্বীপ। সেটা হচ্ছে বাংলাদেশ। আর দ্বীপ বললে হবে ভোলা। বাংলাদেশের কোন অঞ্চল এবং কতখানি জায়গা নিয়ে বরেন্দ্রভূমি বিস্তৃত? রাজশাহী অঞ্চলে বরেন্দ্রভূমি অবস্থিত। এটা হচ্ছে 9,320 বর্গ কিলোমিটার। মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত? গাজীপুর, ময়মনসিংহ এবং টাঙ্গাইল। মধুপুর ও ভাওয়ালের গড়ে আয়তন কত? প্রায় 4,310 কিলোমিটার। লালমাই পাহাড়ের আয়তন এবং গড় উচ্চতা কত? আয়তন হচ্ছে 33 আর গড় উচ্চতা হচ্ছে 21 মিটার। বাংলাদেশের পলল সমভূমির আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার। প্লাবন ভূমি এলাকার গড় উচ্চতা কত? এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় 9.1 অর্থাৎ 1,000 মিটার বা 30 ফুট। সমুদ্র তল থেকে দিনাজপুরের উচ্চতা কত? 37.50 মিটার। সমুদ্র তল থেকে বগুড়ার উচ্চতা হচ্ছে 20 মিটার। সমুদ্র তল থেকে নারায়ণগঞ্জ এবং রাজশাহীর উচ্চতা 8 মিটার। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য 5,138 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 711 কিলোমিটার বা 422 মাইল। কক্সবাজার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য 155 কিলোমিটার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? 12 নটিক্যাল মাইল। আর অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। এটা অনেক জনের কনফিউজ হয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 4,156 কিলোমিটার। আর ভারতের সাথে বাংলাদেশের অমীমাংসিত সীমান্ত হচ্ছে 6.5 কিলোমিটার। ভারত বাংলাদেশের সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় 16 মে 1974। মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 271 কিলোমিটার। বাংলাদেশে কোথায় কোথায় পর্বত আছে? পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট। বাংলাদেশের সর্বদক্ষিণে কোন দ্বীপ অবস্থিত? সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটা? সেন্ট মার্টিন। দক্ষিণ তালপট্টির ভারতীয় নাম কি? পূর্বাশা বা নিউমোর। দহগ্রাম আগরপাতা সীমান্ত কোথায়? লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা। দহগ্রামের আয়তন কত? 35 বর্গ মাইল।
বা বর্গ কিলোমিটার। ভারতের ভেতরে বাংলাদেশের কতটি ছিটমহল আছে? 51টি। বাংলাদেশি ছিটমহলগুলো ভারতের কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায়। বাংলাদেশের ভেতরে ভারতের কতটি ছিটমহল আছে? 111টি। এগুলো হচ্ছে লালমনিরহাটে 59টা, পঞ্চগড়ে 36টা, নীলফামারীতে 4টা এবং কুড়িগ্রামে 12টা। ভারতের মধ্যে বাংলাদেশি ছিটমহলগুলোর আয়তন কত? এটা হচ্ছে 7110.02 একর। 3 বিঘা করিডোরের বিনিময়ে ভারতকে কোন ছিটমহল হস্তান্তর করে? বেরুবাড়ি। 3 বিঘা করিডোরের পরিমাপ কত? 178 মিটার ও 85 মিটার। কোন তারিখে 3 বিঘা করিডোর ভারত খুলে দেয়? 26 জুন 1992। লালমনিরহাট জেলা থেকে 3 বিঘা দূরত্ব হচ্ছে 80 মাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা সামনে আরো গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আসবো, যেগুলো সকল চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো জানতে এবং ক্লাসগুলো নিয়মিত দেখতে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।